আসলে নীল রং এখন শুধরে গিয়েছিল এবং সে স্কুলের বাকি বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কারণ সে অস্কারের কথা বুঝতে পেরেছিল। পরের দিন তারা সবাই আবার জঙ্গলে যায়, যেখানে তারা আবার অদ্ভুত সব জানোয়ার দেখতে পায় এবং তারা মিস্টার ঝাওয়ের প্ল্যানিং অনুযায়ী সামনে এগোতে থাকে। সামনে এগোতেই তারা একটি অত্যন্ত বিপজ্জনক জানোয়ার দেখতে পায়। এটি একটি বিশাল সাপ এবং এর নাম মিলেনিয়াম ক্রেস্টেড ম্যান্ডিবল সার্পেন্ট। এটি 1000 বছরেরও বেশি পুরনো সাপ এবং এই কারণে এটি অত্যন্ত শক্তিশালী। জানোয়ার যত পুরনো হয় সে তত বেশি শক্তিশালী হয়। তারা এটিকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ এর ভেতরে থাকা স্পিরিট রিং অস্কারের জন্য অত্যন্ত শক্তিশালী হবে। তারা প্ল্যান অনুযায়ী তার উপর নিজের ক্ষমতা প্রয়োগ করে এবং ফাইনালি তারা সাপটিকে আহত করে নিচে ফেলে দিতে সক্ষম হয়। এখন অস্কার তাকে জান থেকে মেরে তার ভেতর থেকে স্পিরিট রিং অর্জন করার জন্য এবং তাকে মারার জন্য সামনে এগোয়। কিন্তু তখনই পাশ থেকে এক মেয়ে চিৎকার করে বলে যে একে কি তোমরা জ্যান্ত ছাড়তে পারো না? অস্কার তাকে জানায় যে এটি প্রকৃতির নিয়ম, সংসারে যে বেশি শক্তিশালী হয় সে দুর্বলকে মেরে ফেলে। যদি এই সাপটি আমাদের চেয়ে শক্তিশালী হতো তবে আমরা মাটিতে শুয়ে থাকতাম, তখন কি সে আমাদের জ্যান্ত ছাড়ত? অস্কারের এ কথা শুনে মেয়েটির খারাপ লাগে। তখনই মেয়েটির সাথে তার দাদি সেখানে পৌঁছান এবং বলেন যে এই জানোয়ারটিকে আমরা আগে খুঁজে পেয়েছিলাম এবং আমরাই এর উপর আঘাত করেছিলাম। আমরা এর উপর অ্যাটাক করে আহত করে রেখেছিলাম। চেক করার পর সেখানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।